আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করতেছে বাহির থেকে, দেখতেই পারছেন। আমরা হচ্ছে পরিবার মিলে একটু রেডি হয়ে নিছি। রেডি হয়ে হচ্ছে একটু বাহিরে যাব। আমার হাজবেন্ড বলল আমাদেরকে যে সবসময় হচ্ছে চার দেওয়ালের মাঝখানেই বন্দি থাকো, তোমাদের নিয়ে একটু বের হই, একটু নদীর পাড়ে যাব, চলো যাই। নদীর খোলামেলা সব কিছু দেখতে পারবে, হাওয়া বাতাস খেতে পারবে। সব কিছু মিলেই হচ্ছে বিশেষ করে কেন নদীর পাড়ে যাওয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের হচ্ছে গ্রাম আছে, কিন্তু গ্রামের যে মানুষগুলো সেগুলো নেই। গ্রামে হচ্ছে আমাদের যাওয়া হয় না। নানা বাড়ি আছে, দাদা বাড়ি আছে, থেকেও নেই। তো সব কিছু মিলিয়ে দেশের একটু গ্রামের অনুভব পাওয়ার জন্য হচ্ছে চলে গেলাম এই যে নদীর পাড়ে, দেখতেই পারছেন। তো আমরা হচ্ছে নদীর পাড়ে আসার পর এতটা ভালো লাগলো, যেটা হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নদীর পাড়ে আসার পর হচ্ছে একদম ছোটোবেলার ফিলগুলো পাচ্ছি। তো এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে, দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গাছের যেই এগুলো আছে সেইখানে হচ্ছে ওরা বসবে। তো আমি হচ্ছে সেই সময়টাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে আপনারা হচ্ছে এই জায়গায় না গেলে আসলে বুঝবেন না, মানে দৃশ্যটা আপনার এত ভালো লাগছে। আমাদের মন মানসিকতা আসলে অন্যরকম থাকে সব সময় চার দলের মাঝখানে বন্দি থাকলে। তো এরকম হচ্ছে মাঝে মধ্যে খোলামেলা নদীর পাড়ে বা একটু বাহির হলে সব কিছুই ভালো লাগে। তো এর জন্যই হচ্ছে আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে বাহির হয়েছে। তো যেহেতু আমরা বের হয়েছি, তো এইখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। বসে হচ্ছে অনেক চিন্তা করতেছিলাম যে মানুষ হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়। যেরকম ধরেন, আজকে আপনার টাকা আছে, আপনার সবার কাছে দাম আছে। টাকা নেই তো কারোর কাছেই দাম নেই। মানুষ মনটা যাচাই করে না, টাকাটাই আজকাল সবার কাছে প্রাধান্য হয়ে গেছে। তো এই কারণেই হচ্ছে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। আমি হচ্ছে হাসি, কষ্ট, দুঃখ আপনাদের সাথে শেয়ার করি একটাই রিজন, আমি চাই একটু আমার হাজবেন্ড বাচ্চা নিয়ে সমাজে একটু সচ্ছলতাভাবে চলার জন্য। সেই কারণেই হচ্ছে আমি ভাবছি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আপনারা আমাকে কমেন্ট করবেন, সেগুলো দেখেও হচ্ছে আমার ভালো লাগবে। আর যেহেতু আমি নতুন একটা ইউটিউবার, আমার কথায় ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন এইখানে এত সুন্দর দৃশ্য ছিল, যেটা হচ্ছে আমরা ওইখানে বসে এত ভালো লাগা ফিল করছি। আর ছোটবেলার সেই দিনগুলো অনেক মিস করতেছিলাম। আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যেন আমি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা সামনে আরও এগোতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব সামনে কিছু করার। তো সবাই সাথে থাকেন। নানা বাড়িতে কত কাদামাটি দিয়ে আমরা খেলছি, পুকুরের পাশে বসেছিলাম। এই যে দেখেন এইখানে শাকসবজি আছে, এই শাকসবজি দেখে হচ্ছে আরও নানা বাড়ির কথা মনে পড়ে গেছে, যে নানা বাড়িতে যখন থাকতাম তখন হচ্ছে টাটকা টাটকা শাকসবজি খেতে পারতাম। এখন হচ্ছে টাটকা শাকসবজি তো খাওয়া তো দূরের কথা, চোখেও দেখতে পাই না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন, যেন কোনো একটা সময় সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। তো এইখান থেকে নদীর পাড়ে থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এইদিকে। তো এইখানে একটা হাসির কথা হচ্ছে, আমার মেয়ে সামনে কিছু খেলনা দেখছিল। তো এই খেলনা ওর কাছ থেকে আমরা লুকানোর জন্য ওকে এদিক ওদিক তাকাইতে বসছিলাম, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ভাবতেই পারিনি যে সামনে মেলা বসছে। তো ওই মেলাতে হচ্ছে বেশি করে খেলনাই ছিল। আর আমার মেয়ে তো একবার যেটা বায়না করে সেটা নিবেই। তো খেলনার জন্য বায়না করতেছিল, আরও হচ্ছে এইটা খেলনা নিল। এই খেলনাটা নেওয়ার পর হচ্ছে ও যে এত খুশি হয়েছে, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আর আমার মেয়েকে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা খুশি ছিল।
আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো মেলাটাই দেখাচ্ছি। এইখানে হচ্ছে আপনার ৫ টাকাতে শুরু করে আপনি সব কিছুই পাবেন এই মেলাটার ভিতরে। তো মেলাটাতে আমার এই প্রথমই আসা, প্রথম আইসাও হচ্ছে অনেক ভালো লাগছে। এর জন্য হচ্ছে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু ঈদ সামনে, তো ঈদেই হচ্ছে মানুষে এইখান থেকে অনেক মানুষ কেনাকাটা করছে, দেখেও অনেক ভালো লাগছে। তো সামনে হচ্ছে আমার কিছু খেলনা পছন্দ হয়েছিল, যেটা হচ্ছে ছোটোবেলায় আমরা নানা বাড়িতে অনেক খেলছি মাটির হাঁড়ি পাতিল বানিয়ে। তো সেটা হচ্ছে নিতে চাইছিলাম। এই যে দেখেন, এখানে হচ্ছে এই আঙ্কেলটা হচ্ছে এই মাটির হাঁড়ি পাতিলগুলো নিয়ে এখানে বসছিল। মানে এত সুন্দর, এত ভালো লাগছে দেখে আমার। কিন্তু সত্যি কথা বলতে আমার দামে হচ্ছে পোষায় নাই, যার কারণে নেওয়া হয় নাই। না হলে আমি অবশ্যই নিতাম, আর সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতাম। তো ইনশাল্লাহ কোনো একটা সময় নিব। আর আমার মেয়ে তো হচ্ছে যেটাই দেখে সেটাই ওর পছন্দ হয়ে যায়, মানে বিশেষ করে খেলনা। এর জন্য হচ্ছে খেলনা থেকে ওর একটু দূরে রাখার চেষ্টা করি। ওর অনেক খেলনা ঘরে। আর এখানে হচ্ছে ওইখান থেকে খেলনা নিয়ে হচ্ছে আমরা ইফতারি যত সময় হয়ে গেছে, ভাবলাম বাসায় যাওয়ার আগে হচ্ছে আমরা আরেকটু নদীর এইখানে আসি। আমার মেয়ে হচ্ছে এই মেলাটা দেখে বলতেছে, বাবা আমাকে এইখানে নিয়ে যাও। তো যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, মানুষ হচ্ছে ইফতারির জন্য মানে এইগুলো বন্ধ করে দিছে। যেহেতু মানুষ ইফতার করবে, তার কারণে সব কিছুই বন্ধ, দেখেন কোনো মানুষ নাই। কিন্তু আমরা হচ্ছে এইখানে আসার পর হাঁটতেছি আর এত ভালো লাগছে, এই কারণে এখানে যে বাতাসটা, সেটা হচ্ছে আমরা চারতলার মাঝখানে থেকে পাই না। আল্লাহর প্রকৃতির যে বাতাস, সেটা হচ্ছে কারেন্টে কখনোই পাবো না। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া জানাই যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ভালো ভালো রাখছে। দোয়া করি সবাই যেন এরকমভাবে ভালো থাকে। আর আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার, আমার কথা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার এই ছোট্ট পরিবারটার সাথে থাকবেন ইনশাল্লাহ। এখান থেকে বের হওয়ার পর যত ইফতারি টাইম হয়ে গেছে, তারপর হচ্ছে আমরা ওইখান থেকে এসে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটার হালিম এতটা টেস্ট, যেটা হচ্ছে আমি প্রথম খাইছি এখান থেকে হালিম। আমি হচ্ছে ভাবছিলাম ওরকম ভালো হবে না, কিন্তু ভাইয়ার হালিমটা এত টেস্ট, যেটা হচ্ছে আমি প্রথম খাইছি। হ্যাঁ, প্রথম না এখান থেকে যদি না খেতাম তাহলে বুঝতামই না এই ভাইয়ার হালিমটা এতটা টেস্ট। আমি প্রথমে খাইতে চাই নাই, ভাবছিলাম ওরকম ভালো হবে না। তারপরে হচ্ছে হালিম আমরা খেয়ে হচ্ছে ওইখান থেকে বাসায় রওনা দিছি। বাসায় রওনা দেওয়ার পর হচ্ছে বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগটা এ পর্যন্তই থাকবে। আপনাদের মাঝে আরও নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আর যেহেতু আমি একদমই ছোট্ট একটা ইউটিউবার, আমি জানি না কে কে আমার এই ভিডিওগুলো দেখেন। আমি চাইবো ইনশাল্লাহ আমাকে প্রায় যে মানুষগুলো দেখেন, আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। যেহেতু একদমই আমি ছোট, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগোতে পারবো, ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি জানি আমার কথা ওরকম ভুল ত্রুটি হয়, সেই ভুলটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার কিভাবে ভিডিও করলে, কিভাবে কথা বললে ভালো হবে, সেটা অবশ্যই আপনাদের ছোট বোন বা যেটাই ভাবেন সেটা ভেবেই হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন যে রিমু তুমি এটা করলে ভালো হবে বা এইভাবে ভিডিও করলে ভালো হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওইভাবেই ভিডিও দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।